বেদে দুইজন কৃষ্ণের উল্লেখ আছে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 116 সূক্তের 23 ঋকে, 117 সূক্তের 7 ঋকে এবং অষ্টম মণ্ডলের 86 সূক্তের 1 ঋকে কৃষ্ণ নামক এক ঋষির উল্লেখ আছে। 2. ঋগ্বেদের প্রথম মণ্ডলের 101 সূক্তের 1 ঋকে, 130 সূক্তের 8 ঋকে এবং অষ্টম মণ্ডলের 96 সূক্তের 13 ঋকে কৃষ্ণ নামক এক অনার্য যোদ্ধার উল্লেখ আছে। এই অনার্য কৃষ্ণ 10 সহস্র সৈন্য নিয়ে অংশুমতী নদীর তীরে আর্যদের অগ্রগতিতে বাধা দিলে আর্য দেবতা ইন্দ্র কৃষ্ণের কৃষ্ণস্ত উন্মোচন করলেন। কৃষ্ণের কৃষ্ণস্ত উন্মোচন করলেন মানে গায়ের চামড়া, কালো চামড়া খুলে ফেললেন, তাকে হত্যা করেন এবং তার গর্ভবতী পত্নীদিগকেও হত্যা করা হয়। এটা বেদের 2 কৃষ্ণ। উপনিষদেও এক কৃষ্ণ রয়েছে। ছান্দোগ্য উপনিষদে দেবকী পুত্র নামে এক কৃষ্ণের উল্লেখ আছে। এই কৃষ্ণ অঙ্গিরা বংশীয় ঘোড়া নামক এক সূর্যের উপাসক পুরোহিতের শিষ্য ছিলেন। এই কৃষ্ণ ছিলেন বেদ বিরোধী। এটা আমরা পাই ডক্টর আম্বেদকর রচনা সম্ভার 8ম খণ্ডের 102 পৃষ্ঠা, আপনারা দেখে নেবেন। এছাড়াও আমরা মহাভারতের কৃষ্ণকে পাই। তারপরে আমরা পাই এই যে এক এক কৃষ্ণের সঙ্গে এক এক কৃষ্ণের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। গীতার কৃষ্ণ, ভাগবতের কৃষ্ণ, মহাভারতের কৃষ্ণ, বেদের কৃষ্ণ। আমার এবার প্রশ্ন হচ্ছে, এই যে সকল কৃষ্ণ, এই সকল কৃষ্ণ কি একই কৃষ্ণ, না এদের চরিত্র আলাদা আলাদা? ইদানিং আমি দেখতে পাচ্ছি কি গণেশ কি বিদ্যার্থী নাম রয়েছে, উনি আমাকে আলোচনা করবার জন্য আহ্বান জানিয়েছে। আমি 100 বার আমি আলোচনায় প্রস্তুত আছি। তুমি কবে, কখন, কোন জায়গায় বসবে, তুমি ডেট ঠিক করো, আমি বসবো। আমি তোমাকে 5 জন বা 4-5 জন কৃষ্ণের সন্ধান দেব। এই কৃষ্ণদের এরা কি একই কৃষ্ণ না আলাদা আলাদা কৃষ্ণ, এটা আমাকে বলতে হবে বা জানাও। খালি খালি তর্ক করো না। তোমার বিষয়টা বোঝা গেছে। তুমি একবার কাউকে দাদা বলো, জেঠু বলো, কাকা বলো, আবার মূর্খ বলো, কারণ নিজের বলার ধরনটাই ঠিক না। কাকে কি বলছো ভুলে যেও না যে তুমি যাকে বাবা ডাকো তাকে আবার জেঠু ডেকে বসো না। ঠিক রাখতে হবে তোমার কোনজন বাবা, কোনজন কাকা, কোনজন জেঠু, কোনজন দাদা। যাকে যে ডাকটা দাও তাকে সে ডাকটা সম্বোধন করবা। ঠিক আছে? যাক, তুমি ডেট জানিয়ে দিও, কখন বসবা, কোন জায়গায় বসবা, কোথায় বসবা। আমরা তৈরি আছি। তবে আমার সঙ্গে বসার আগে আমার 2 ছাত্র রয়েছে, কিংশুক দাস, সুমন সুতার। এদের সঙ্গে আগে বসো। এদের সঙ্গে বসতে তুমি একা এসো না, তুমি তোমার গুরুদেবদের নিয়ে এসো। তোমার যে গুরু রয়েছে তাদের নিয়ে এসো। কারণ সুমন সুতার, কিংশুক দাস এদের সামনে বসতে হলে তোমার যা বিদ্যা তাতে এগোবে না। তোমার গুরুদেবদের নিয়ে এসো, তবে যদি বসতে পারো। এই বললাম, ভালো থেকো, তোমার বুদ্ধি হোক। আর মতুয়া সম্পর্কে উল্টোপাল্টা বলতে এসো না। তবে তোমারই অনেক সমস্যা, কারণ তোমার জানার প্রচুর ভুল রয়েছে। আগে জানো, তারপরে বলো। অনেক মঙ্গল হোক তোমার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এইসব বলদ মূর্খদের মুক্তি দাও হে ঠাকুর। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।